السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده الذي أرسله الله إلى كافة الناس بشيرا أو نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى علي
بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز محترم علماء الكرام মুসল্লিয়ানে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ঠান্ডা গরম যে আমরা ৬টি ঋতু আমাদের মাঝে অতিবাহিত হতে যাচ্ছে, ওই জন্য এই ঋতুগুলোর জন্য আমাদের জন্য রহমত স্বরূপ। ওই জন্য আমরা শুকর আদায় করতে হবে সবসময় আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে নফল সুন্নাত ফরজ সবসময় আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এই বিশাল কায়নাত সৃষ্টি করেছেন। অন্য আয়াতও দিতে পারত, যাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের জননী, কোরআনের সীমা বলা হয়েছে, এই সূরার অনেক নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য সূরাতুল ফাতিহা বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা লিখে দিয়েছেন। ওই 114টি সূরার মধ্যে সূরার ভিতরে নাম লিখে দিয়েছেন, কিন্তু দুইটি সূরার মধ্যে 112টির মধ্যে নাম আছে, দুইটি সূরার মধ্যে নাম নাই। পড়লে নাম পাবেন না। একটা হলো সূরা ফাতিহা, আরেকটি কি সূরা ইখলাস। শব্দটি আছে, অত্যন্ত মূল্যবান। ফাতিহা মানে ভূমিকা, সূচনা, উপক্রমণিকা, সূচনা দিয়ে শুরু হয়েছে। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, এই কোরআনের সূরাগুলো দিয়ে, কোরআনের আয়াতগুলো দিয়ে নামাজ পড়ানো হবে, অন্য কোনো কিতাব দিয়ে নামাজ পড়ানো হয় না। এজন্য আলহামদুলিল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছে, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার মধ্যে আমরা দুরূদ পড়তে হবে। আর পবিত্র জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন সূর্য ডুবে যায়, এই ডুবন্ত থেকে আজকে শুক্রবার এই মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত সবসময় দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ অত্যন্ত মর্ম রয়েছে, ওই জন্য বেশি বেশি করে আমরা দুরূদ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন হাকিম থেকে একটি ছোট সূরা তেলাওয়াত করেছি, ওখান থেকে কথা বলা হবে। অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে পড়ার এবং শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমাদের মাঝ থেকে সময় অত্যন্ত অতি দ্রুত গতিতে সময় চলে যায়। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষমান না। এজন্য কবি বলেছেন, খেলায় মজিয়ে শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। যারা সময়ের মাঝে কাজ করেছেন তারা আজকে ধাপে ধাপে বড়ত্বের মধ্যে তারা চলে গিয়েছে। এজন্য সময় অত্যন্ত মূল্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সময়ের প্রতি লক্ষ্য করে তোমরা কাজ করো। হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ভান্ডার। ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে কোরআন মাজিদের মধ্যে দুইটি কথা বারবার বলে দিয়েছে। এক নাম্বার কথা হলো ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সকল
মানুষ, কাউকে পালানো হয় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে, মুসলমান ধর্ম যত জাতি আছে, সকলকে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার আহলে পরিবার পরিজন সবাইকে দোজখের আগুন থেকে বাঁচাও। সবাইকে দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। ওই জন্য সময়ের প্রতি লক্ষ্য করে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই সময়ের কসম খেয়ে সূরা আসর নাযিল করে দিয়েছে। এখানে আসরের নামাজ বোঝানো হয়েছে যে আসরের নামাজকে সালাতুল উস্তা বলা হয়। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমরা দৈনিক কাজ করে থাকি, ওই কাজ করার শেষে আমরা আসরের সময় যখন আযান হয়ে যায়, তখন কামলা লোকে বলে আমার কাজ শেষ, আযান দিয়ে দিয়েছে। এই সময়টাকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ খেয়েছেন। কেন বান্দার জন্য শপথ খেয়েছেন? শুধু এখানে শপথ খান নেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যেও তিন এবং জাইতুনের ফলের কসম দিয়ে বলেছেন, বান্দা তোরে এত সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি, এত গঠন আকৃতিতে সৃষ্টি করেছি, ওই গঠন আকৃতিতে সৃষ্টি করিয়া তুমি কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন, ফাবিনাই আলাই রাব্বিকুমা তুকাযিবান। কয়বার বলেছেন? ৩১ বার বলেছে। দরকার ছিল একবার বললে তো হতো। বালাগাত এবং মানতিকের ক্ষেত্রে বোঝানো হয়েছে, যদি ইন্না বলা হয় নিশ্চয় বোঝানো হয়। ইন্না শব্দটা বারবার ব্যবহার করা হলে অবশ্যই বোঝানো হয়েছে অবশ্যই। এজন্য বলা হয়েছে যে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের ফলের কসম খেয়ে বলেছে, সিনাই পর্বতের পাহাড় পর্বতের মহান্তের কসম খেয়ে বলেছেন। তারপরে বলা হয়েছে ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে বলেছেন। বান্দাগণ তারপরে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে সকল জীব জানোয়ারকে সৃষ্টি করেছি, সকলের মাথাকে আমি নিচু করে দিয়েছি, কানকে সোজা করে উঠতে দিই নাই, তুই মানুষকে আমি সোজা করে উঠতে দিয়েছি, কিন্তু তুই সময়ের প্রতি কাজ করিস নাই, আজকে সকল শাস্তি ভোগ করতে হবে। এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে দিয়েছেন, সূরা আসর। আরেকটি আমলের কথা বলি, যেটা আসলে আমাদের আমলের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ৩টি সূরা সবচেয়ে ছোট দিয়েছে, কিন্তু এই ৩টি সূরার মর্যাদা অত্যন্ত বেশি। যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্বের প্রমাণ দিয়ে বলে দিয়েছেন, কাফের মুশরিকরা আল্লাহ কোন যায় খাওয়া দাওয়া পালন ইত্যাদি তার পুত্র সন্তান আছে এগুলো প্রমাণ দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মারফত ওহী নাযিল করে দিয়েছেন যে আল্লাহ আপনার নামে এই কাফের মুশরিকরা শিরক করতেছে, এখন আপনার উপায় কি? আমি তো মানুষকে উপহার দিতে পারতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি নাযিল করে দিয়েছে নিজের প্রমাণিতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি উপস্থাপন করেছেন। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের পর মদিনাতে চলে গিয়েছেন কাফের ইহুদির জ্বালাতনের কারণে, যখন ওহী নাযিল শুরু হয়েছিল ওই সময় করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলেছেন, নির্বংশ বলেছেন, লেজ কাটা বলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি নাযিল করে দিয়েছেন। এখন আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল করেছেন আল্লাহর প্রমাণিতের জন্য, রাসূলের প্রমাণিতের জন্য সূরা কাউসার নাযিল করেছেন, ঝর্ণা দ্বারা নাযিল করে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার উম্মতের জন্য ইয়া উম্মতি বলে ডাকতেছে। উম্মতের দরদি উম্মতের জন্য এই কথা যখন আলোচনা করেছে, বিভিন্ন নবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতকে পাঁচ কবিলের উম্মত বলা হয়েছে, চাঁদ কোয়ালের উম্মত বলা হয়েছে। তখন ওই সময়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হে আল্লাহ পরওয়ারদিগার, আমি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবে ওই নবীর উম্মত হিসেবে আমাকে পাঠান। এত দামি উম্মত আমরা, কিন্তু এই উম্মতের আমরা কিন্তু ধারণা করতেছি না। আমরা মনে করি যে সময়ের অবহেলা করে আমরা কাজ করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ করেছেন, আমার উম্মতের কেউ মানুষেরা বিভিন্ন ধর্মের গোত্রের লোকেরা অবমাননা করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ ঘোষণা করার পর আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করে দিয়েছে। সময়ের কসম খেয়ে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, মুদ্রায়াত পরে বুঝেছি যে বলা হয়েছে যে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। দেখবেন পেরেশানির মধ্যে আছে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত। এজন্য বলা হয়েছে দুনিয়া ওয়াজরাতুল আখিরাহ, দুনিয়ার সাথে সাথে আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাদিয়া, দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করতে হবে। এজন্য কি ঘর বাড়ি দালান কোঠা সব ছেড়ে দিব না, ওইগুলো থাকতে হবে। ওটার পরিপাটি হয়ে কাজ করতে হবে, আমল আখলাক করতে হবে। বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুস, বলা হচ্ছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পেরেশান। দেখবে বর্তমান সময় মানুষ অত্যন্ত পেরেশানির মধ্যে আছে। কে কাকে মারবে, কাকে ধরবে, কার থেকে কে বড় লোক হবে, এই জন্য পেরেশানির মধ্যে থাকে। মারামারি, কাটাকাটি, লুটতরাজ ইত্যাদির মধ্যে থাকে। এজন্য বলা হয়েছে আমি সময় করে তোমরা অপেক্ষমান থাকো। কিয়ামত আমার আপনার জন্য সন্নিকটে চলে আসছে। এই জন্য কিয়ামতের জন্য আমরা প্রস্তুত থাকতে হবে যে কখন চলে আসবে, কখন চলে আসবে। ছোট ছোট ধরনের কিয়ামতগুলো, যে আলামতগুলো সেগুলো আমার আপনার মাঝে উপস্থাপন হয়ে গেছে। এজন্য বলা হয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু 4 ধরনের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যদি 4টি আমল করে, এই সূরার মধ্যে 4টি ধরনের কথা বলা হয়েছে, 4 ধরনের লোকের কথা বলা হয়েছে। 3টি আয়াত 4 ধরনের লোকের কথা বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কে? যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। ঈমানের মতো থাকতে হবে। আমার আপনার জিন্দেগি থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার আপনার সামনে অনেক কিছু আসবে, কিন্তু এই ঈমান আপনি টিকে রাখতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কিয়ামতের পূর্বে একটা জ্বলন্ত আগুনের কয়লা যদি হাতে রাখতে যে কষ্টকর হবে, তার চেয়ে বেশি হবে ঈমান রাখা। এজন্য মুসলমান একটা জাতির নাম, এজন্য ঈমানকে ধরে রাখতে হবে। সময় আপনার মাঝে আসবে, কিন্তু আপনার সময়ের মাঝে দেখবেন অনেক কিছু আপনাকে দেখাবে, কিন্তু দেখানোর মাঝে আপনি ঈমান হারা হবেন না। দাজ্জাল চলে আসবে, ইমাম মাহদী চলে আসবে, সবকিছু আসবে, তারপর মানুষ কিন্তু আমি এখনো বুঝি না, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমানদার ব্যক্তি, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল সলিহ করে, সঠিক আমল করতে হবে, সঠিক পথ পন্থা অবলম্বন করতে হবে। যে আমল করতে বামেলাঙ্গার বা হুসুদ বা আমেলা সে বিআবুদুল কয়রে পীর জানি পীর হুদা। এজন্য আমল করতে হবে, এমন আমল করতে হবে যে আমল আমার আপনার জন্য জান্নাতের পুঁজি হবে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে, দোকানপাটে যখন চলে যায়, রোডে ঘাটে চলে যায়, তখন আরেক ধরনের কাজ হয়ে যাবে, ওটা হবে না। আমল হতে হবে, পরিপূর্ণ কাজ হতে হবে। ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সঠিক পথে থাকতে হবে, সত্য কথা সব সময় বলতে হবে, মিথ্যা ধারণ করতে হবে না। আমরা তো এখন মিথ্যার সংমিশ্রণের মধ্যে আমরা থাকি। এজন্য সঠিক কথা যেখানে দরকার ওখানে বলতেই হবে। ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, বলা হয়েছে ওয়া তাওয়াসাউ বিস সবর, তারপরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের বিনিময়ে কাজ করতে হবে। তাহলে আমার আপনার জন্য জান্নাতুল ফিরদাউস অবস্থিতের মধ্যে আমাদের আপনার জন্য থাকবে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফের মধ্যে বর্ণনা করে দিয়েছে যে তোমরা যদি সঠিক আমলগুলো করো, সঠিক পথে যদি তোমরা থাকো, আমলে সালেহ কাজগুলো করো, তাহলে তোমার আপনার জন্য সবকিছু থাকবে। যে আমলে সালেহ যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস আমরা কিন্তু মুনাজাতের মধ্যে বলি, কিন্তু আমরা কাজে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। আর যদি সবকিছু আমরা হেরে যাই, যে বলা হয়েছে যে তুমি পারো, যদি পারো মুখ দিয়ে বলো, তারপরে যদি পারো হাত দিয়ে কাজ করো, হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি না পারো অন্তর দিয়ে ওই ইহুদি নাসারা যারা কালচাররা আমার আপনার মধ্যে আছে তাদেরকে ঘৃণা করো। এজন্য ধৈর্য ধরতে হবে, সময়ের প্রতি কাজ করে আমার আপনার জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করেছেন, যে আমল করতে করতে আল্লাহর ওলি হতে হবে। যে বলা হয়েছে লুকমান হাকিমের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে লুকমান হাকিমের নামে একটা সূরা দিয়েছেন, ওই লুকমান হাকিম সঠিক কথাগুলো তুলে ধরেছে, তার ছেলে মেয়েদেরকে সঠিক পথ অবলম্বনের জন্য বলেছে যে আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আমলে সালেহ করতে হবে। ওই লুকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিল, ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে লুকমান হাকিমের নামে সূরা দিয়েছেন পবিত্র কোরআনে। সে কিন্তু একবারই উঠানটার মতো কালো ছিল। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে কালোর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার হলো সাহাবীদের মধ্যে বেলাল হাবশী, যে আশহাদু বলতে পারত না, আশহাদু বলতো, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল এই বেলাল হাবশী। ওই বেলাল হাবশীকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে পরিণত করা হয়েছে, এজন্য বেলাল নাম রাখা হয়। দ্বিতীয় নাম্বার হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আজাদকৃত গোলাম। ওই গোলাম ছিল অত্যন্ত কালো, অত্যন্ত কুৎসিত একজন লোক ছিল। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদা দিয়েছে। ওমরের মাত্র শুনলে শয়তান ভয় পেত। ওমরের কথা হতে হবে যে দেশ পরিচালনা করতে হবে, ওটা হলে চারজন খলিফাকে অবশ্যই মানতে হবে, আবু বকর, ওমর, আলী, উসমানকে মানতে হবে, তাহলে আমার আপনার দেশ পরিপূর্ণতা অর্জন কাজ করতে পারবে। এই জন্য তারপরে হচ্ছে হযরত লুকমান হাকিমের কথা তুলে ধরেছে। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কালো কুৎসিত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত মর্যাদা তাদের রয়েছে। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানের চেয়েও মানুষ শয়তান অত্যন্ত মারাত্মক। একজন মানুষ ভালো কাজ করতেছে, সুন্দর পথে চলতেছে, কিন্তু আমরা তাকে বাধা দিচ্ছি, এটা হলো মানুষ শয়তান। জিন শয়তান তো অসুয়াশা দিবে। আল্লাহ তাআলার কাছে সে তো ফরিয়াদ করেছেন যে সকল মানুষ, যে সকল ফেরেশতারা যে আদমকে সিজদা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সকল ফেরেশতা করেছে, ইবলিস আজাজিল ফেরেশতা নামক সে ছিল, সে সিজদা করে না। তার ভিতরে ছিল অহংকার, অহংকার, দাম্ভিকতা, লোভ, হিংসা, এগুলো আমার আপনার ভিতর থেকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি আপনি পরিপূর্ণ মানুষ হতে হবে। পরিপূর্ণ মানুষ হতে হলে শয়তানি দোকামি কাজ থেকে বাদ দিতে হবে। যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিন একবারই লাস্টের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ শয়তান অত্যন্ত মারাত্মক। এজন্য আমরা আগাইতে হবে। যে আমরা সূরাটি তেলাওয়াত করেছি, এখানে সময়ের কথা বলা হয়েছে। আমরা আজকে যে মসজিদ খালি, যে আমরা সময় করে আমরা কাজ করতেছি না, শীত শীত যদি আমরা ঘরে বসে থাকি, ওযু করতে যদি আমার আপনার ঠান্ডা লাগে, তাহলে তার হবে না। ঠান্ডা পানি ব্যবহার করে আমরা ওযু করতে হবে, কারণ এটা আমার আপনার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন, যে মেরাজ স্বরূপ নামাজ, নামাজ হলো মেরাজ স্বরূপ। উর্ধ্বতম সিঁড়ি পাইতে পারবে। যে আমাদের সামনের মাস আরবি এখন রবিউল সানি, তারপর যে হচ্ছে রজব মাস, যে মেরাজের মাসের যে চারটা উদিতার প্রভাব মেরাজ আমরা বুঝি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে নিজের আসন পর্যন্ত পৌঁছিয়ে নেওয়া হয়েছে।
কোনখান পর্যন্ত গেছে সেটা আল্লাহই ভালো জানে। আমরা যে দাবি কথাগুলো বলতেছি, যে দাবি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোন আসলে বসাবে, যে কোনখানে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবে সেটা আল্লাহই ভালো জানে। এজন্য মাকামে মাহমুদ পেতে হলে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, আমরা মনে করি 6 ওয়াক্ত ধরতে হবে। তাহাজ্জুদ বা তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাহ, যে নফল নামাজ করে হিসাবে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজকে উপহার দিয়েছেন। ওইজন্য আমরা নামাজ পড়তে হবে। এজন্য দুনিয়ার মোহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে যদি পড়ে যায়, ভালোবাসা যদি চলে আসে, তাহলে হবে না পরিবার পরিজন নিয়ে আমি এই পৃথিবীর মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে নিয়ে যে তুমিও নামাজ পড়ো, তোমার আহলে পরিবারকেও নামাজ পড়ার জন্য আদেশ দাও। যে অসৎ কাজ যারা করতেছে তাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে আনতে হবে, মারধর না দিয়ে। এখন তো মারামারি কাটাকাটি চলতেছে, বুঝিয়ে আনতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ আগাইতে হবে। লুটতরাজ, মারামারি কাটাকাটি ইত্যাদি দিয়ে ইসলাম বুঝায় না। ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ মুহূর্তের সময়, এমন সময় বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ তাআলা আয়াতটি নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি ইসলামের মধ্যে আজ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আল-ইয়াওমা আকমালতু, আজ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কোনো কিছু লুকানো যাবে না, কোনো কিছু বার করানো যাবে না। ইসবা এবং কিয়াসের সমন্বয়, চারটা শরীয়তের মধ্যে চারটা কিতাব রয়েছে, যে ওকে ইসবা এবং কিয়াস, কোরআন হাদিস, ইসবা কিয়াসকে সমন্বয় করে কাজ করতে হবে। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ভুল ধরতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো নাই, ভুলের সংশোধন করার জন্য সংক্ষেপ নাই। কোন পাঠক পাঠিকা যদি বই লেখে শেষ মুহূর্তের মধ্যে লিখে দেয়, শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, কোন পাঠক পাঠিকা যদি সংশোধন ভুল হয়ে থাকে, আমাকে ফোন করে দিও যে সংশোধন করার জন্য পরবর্তী বইগুলো যেন ভুল না হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকির জন্য, ভয় ভীতির জন্য এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের বাণী কোথায় জানেন? লাউহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন ওখান থেকে এসেছে। এই কোরআন পাহাড়কে বলেছেন, সমুদ্রকে বলেছেন তা ভার নেওয়ার জন্য কেউ পারবে না। আকাশকে বলেছেন, জমিনকে বলেছেন, সব চুরমাচুর হয়ে যাবে। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরের মধ্যে বলে দেওয়া হয়েছে, এই কোরআন পরিপূর্ণভাবে একমাত্র পেবেন পাইছে কোরআনের হাফেজ গুলো মুহাম্মদের উম্মত যে রয়েছে, উম্মতের হাফেজ হবে। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। এই কোরআনকে, এই কিতাবকে কাদের সিনার মধ্যে ধারণ করেছে। আজ পর্যন্ত কোন ধর্মীয় গ্রন্থ, অন্য কোন ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে নাই। একমাত্র কোরআনের হাফেজ কোরআন শরীফকে মুখস্থ করে ধারণ করেছে ছোট ছোট বাচ্চারা। এটা আল্লাহ তাআলা তাদের করে হিকমত দিয়েছেন। এগুলো মুসলমান জায়গায় জায়গায় বিকৃত হওয়ার কোনো দরকার নাই। অত্যন্ত দামি জিনিস। আমরা দাম না বুঝতে পারি আমরা ছিলাম শর্তের মতো, এখন লোহার মতো হয়ে গেছি, এসকারের মতো হয়ে গেছি। এখন দামও নাই। যে জায়গায় আমরা মাথা নত করবো না, আমরা একমাত্র কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায়তের ভাষণের মধ্যে বলেছেন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো আমার সুন্নাতে রাসূল। এই দুইটা জিনিস যখন আঁকড়ে ধরবা, তখন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। এই জন্য সূরা আসর দিয়ে আমি শেষ করতেছি। ওই আসর যে সময়ের কথা বলে কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যদি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে,
ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার রিপিট দিতেছি এজন্য অনেকে পড়ে এসেছে, এজন্য আবার বলতেছি আজকের আলোচনা যে সাইটটি কাজ করবে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনা, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো আমল করা, সঠিক আমল করতে হবে। এখান দিয়ে একরকম ওখান দিয়ে একরকম করলে হবে না, সঠিক আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সঠিক কথা ধরতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কিছু না করতে পারলে ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। কোথায় বলেছে? সূরা বাকারার মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এবং ধারণ করতে হবে, সবর এবং করতে হবে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে মুসলমান ধৈর্য ধারণ করতে হবে, তাহলে মুসলমান দামি হবে। আর যদি এই দামকে হারাইতে হয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, যে আমরা শস্য বপন করলে 3 মাস পর পরে আস্তে আস্তে কি একটু একটু করে বড় হয়, তারপরে ফল ফলাদি ধরে। ওই জন্য আমরা আখিরাতকে এইভাবে দাপন করতে হবে। আর যদি দুনিয়ার অন্তরের মধ্যে যদি হুকুম দুনিয়া রাসিকুল্লি ফাতিয়া, যদি অন্তরের মধ্যে ধারণ করে রাখি ভালোবাসা, তাহলে হবে না। দুনিয়াকেও রাখতে হবে,